আমার নাম মুনমুন ভট্টাচার্য। আমার একটি ভালো নামও আছে, অফিসিয়ালি সর্বাণী। তো আমার মুনমুন নামেই সবাই আমাকে চেনে, মানে মুনমুন দি বলে এই এলাকায় সবাই চেনে আমাকে। আমি সার্ভিস করি স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডে, লজিস্টিক্স ডিপার্টমেন্টে আছি। আর এছাড়া আমি অ্যাকচুয়ালি দুর্গাপুরের মেয়ে। দুর্গাপুর থেকে এখানে কলকাতায়, মানে প্রবাসী বাঙালি। আমার বর্ন অ্যান্ড ব্রট আপ ইন দুর্গাপুর। আমার বাবা দুর্গাপুর স্টিল প্ল্যান্টে ছিলেন। আমি ট্রান্সফার হয়ে আসার পর তারপরে আমি এখান থেকে জয়পুরিয়া কলেজ থেকে আমি ইংলিশ অনার্স নিয়ে পাশ করেছি। এছাড়া আমার MBA করেছি, করে তারপর আমার চাকরিতে জয়েন করা। ছোটবেলা থেকে আমার মা বাবাকে দেখেই আমার শিক্ষা, মানে বিভিন্ন সোশ্যাল সার্ভিস করা আর কি। আর কি জিজ্ঞেস সোশ্যাল সার্ভিসে সব কিছুতে, যেমন ধরো আমার মা বাবার, আমরা দুই বোন ছিলাম। তো আমার মা বাবা, আমার দিদি, তিনজনেই এখন বর্তমানে নেই। তো আমি ওনাদের তিনজনের নাম দিয়ে একটি মেমোরিয়াল ট্রাস্ট করেছি, বিবিসা মেমোরিয়াল ট্রাস্ট। এছাড়াও আমি রোটারি ক্লাব অফ ফ্যামিলিয়া, তার প্রেসিডেন্ট এবছরে। বিভিন্ন সমাজসেবা সোশ্যাল সার্ভিস, যেমন আমরা থ্যালাসেমিয়ার বাচ্চাদের নিয়ে কাজ করি। আমি তারপরে ক্যান্সারে পেডিয়াট্রিক বাচ্চা, সেটাই আমাদের একটা মানে রোটারি ডিস্ট্রিক্ট 3291-এ একটা NGOর মতো আছে। ও মানে রোটারি ক্লাব থেকে সাপোর্ট করে, রোটারি থেকে, ইন্টারন্যাশনাল থেকে। ওটা হচ্ছে লাইফ বিয়ন্ড ক্যান্সার। সেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সাহায্যে আমরা সমস্ত গভর্নমেন্ট কলেজে আমাদের একটা করে হেল্প ডেস্ক আছে। ইভেন আমাদের চাচা মেমোরিয়াল, যেটা প্রাইভেট হসপিটাল এখানে আছে রাজারহাটে, সেখানেও আমাদের একটা হেল্প ডেস্ক আছে। সপ্তাহে 2 দিন করে আমাদের ওখানে ভলেন্টিয়ার্সরা বসে। আমি নিজে মানে পার্সোনালি আমি বসি মেডিকেল কলেজে শুক্রবার আর শনিবার। ওখানে আমাদের কাজ হয়, থ্যালাসেমিয়ার বাচ্চাদের নিয়েও কাজ হয়। এবং বেসিক্যালি আজকালকার দিনে ছোট ছোট খুব ছোট ছোট বাচ্চাদের প্রচণ্ডভাবে ক্যান্সার ধরা পড়ছে। এবং গ্রামে গঞ্জে অনেকে তো এখনো অবধি অশিক্ষিত, মানে তারা ঠিক জানে না, বাবা মারা বুঝতে পারে না। প্রথমে জ্বর হয়, তারপরে বাচ্চাটা খেতে পাচ্ছে না, তারপরে বারবার রিপিটলি জ্বর আসে, তখন ওরা লোকাল যেখানে ওদের হসপিটাল, সেখানে জেলা হাসপাতাল যেগুলো বলে, ওখানে নিয়ে যাওয়ার পর ডক্টর যখন টেস্ট করে তখন ওদের সন্দেহ হয়, বলে যে কলকাতার হাসপাতালে চলে যাও। এবং এইভাবে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন এলাকা থেকে তোমার বাচ্চারা আসে ট্রিটমেন্টে। এবং আমাদের কাজ হলো যে কিছু কিছু টেস্ট আছে, প্যাথোলজিক্যাল টেস্ট ক্যান্সারের বাচ্চাদের, সেগুলো আমাদের গভর্নমেন্ট হসপিটালে করা যায় না, সেইগুলো আমরা করাই। এবং সেগুলো হয়তো অনেকটাই কস্টলি, কোনোটা 25,000 টাকা, কোনোটা হয়তো 10,000 টাকা। সেগুলো আমাদের এই LBC লাইফ বিয়ন্ড ক্যান্সার, আমরা সেই বাচ্চাদেরকে হেল্প করি এবং কিছু কিছু মেডিসিনসও আমরা সেই বাচ্চাদেরকে দিই। এইভাবে আমাদের প্রচুর বাচ্চা মানে সারভাইভ করে যাচ্ছে, এবং সেটা দেখেও আমাদের খুব খুশি। এছাড়া আমাদের এই লাইফ বিয়ন্ড ক্যান্সারে আছেন আমাদের ঋতুপর্ণা সেনগুপ্ত, উনি আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার। উনি প্রচুর হেল্প করেন আমাদের। রিসেন্টলি আমাদের রবীন্দ্র সদনে 15 ফেব্রুয়ারি একটা প্রোগ্রাম হলো, সেখানে ফান্ড রেজিং প্রোগ্রাম, তাতে অনেকেই এসেছিলেন। এই সংস্থার সাথে আমি ভীষণভাবে ওতপ্রোতভাবে যুক্ত আছি। এছাড়া আসি আমার মেমোরিয়াল ট্রাস্ট, এটা বিবিসা মেমোরিয়াল ট্রাস্ট, সেখান থেকে আমি অনেক কিছুই করি। মানে আমি এখানে স্মৃতিশক্তি সংঘ ক্লাবে, যেখানে আমি এখন বসে আছি আর কি, এখানে যে ব্লাড ডোনেশন ক্যাম্প এখানে করেছিলাম। আরেকবার হয়েছিল বিনা পয়সায় প্রায় 150 জনের চশমা দেওয়া হয়েছিল, চোখ দেখিয়ে চশমা দেওয়া। তারপরে এমনি এলাকার মানুষদের যখন কোনো ধরনের সাহায্য লাগে, কোনো হসপিটালে ভর্তি করতে হবে বা কোথাও কোনো ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, এগুলো আমার ট্রাস্টের তরফ থেকে করা হয়। কারণ সবাই তো সমান, কি বলবো, মানে সবার পক্ষে সম্ভব হয় না, ডাক্তারের 500 টাকা ফিসটা দেওয়ারও সম্ভব হয় না। সেটা আমার ট্রাস্ট এই সব কাজগুলোও করে। শুধু আমি চাই যে আমার ট্রাস্টটার নাম, বিবিসা মেমোরিয়াল ট্রাস্ট নাম চারদিকে ছড়িয়ে পড়ুক, যাতে লোকেদের, আমি আরও লোকেরা জানলে আমার কাছে আসতে পারবে এবং আমাকে সাহায্য করবে।
আর তাছাড়া আমি পশু মানে প্রাণী, যেটা রাস্তার যে স্ট্রে ডগস ক্যাটস, এদেরকে নিয়েও কাজ করি। আমি একটি সংস্থা আছে রাজারহাট ডগ সেখানে অ্যাসোসিয়েশন, তার সঙ্গে যুক্ত রয়েছি, এবং অবলা ট্রিটমেন্ট বলে আরেকটি আছে, সেখানেও যুক্ত রয়েছি। ইভেন আমি রাস্তায় কোথাও কোনো কুকুর অসুস্থ, কোনো বেড়াল, কারো কোনো স্টেরিলাইজেশন করতে হবে কিনা, সেটাও বিবিসি মেমোরিয়াল ট্রাস্টের তরফ থেকে করি। দর্শকদের আমি এই কথাটাই বলবো যে আজকালকার দিনে সত্যি কথা বলতে গেলে লোকেরা খুবই ব্যস্ত, এবং আমি সত্যি কথা বলতে গিয়ে আমি যে পজিশনে চাকরি করি, আমি গাড়ি করে যাই না, আমি একটা মেট্রো করে যাতায়াত করি, তো সেখানে আমি কেন যাই, আমি ওখানে কমিউনিকেশনটা দেখি। লোকের আজকাল খুব বিরক্ত, মানে একটু কিছু গায়ে টাচ রাখলে ভীষণ বিরক্তির সঙ্গে বলে। তা সেই লোকের মধ্যে সেই সমাজসেবা ব্যাপারটা কিন্তু অনেক কমে যাচ্ছে। তা সেই জন্য আমি চাই যে সেই সমাজসেবা সবাই এগিয়ে আসুক, এবং আরো বেশি চাই যে আমি ভীষণ ভালোবাসি এইসব কাজ করতে, আমি ডেডিকেটেডলি করি। এখানে কোনো মানে মানে কি বলবো, এখন অনেকগুলো এনজিও আজকালকার দিনে হয়তো নানা শুনি এনজিও সম্পর্কে, লোকেরা এনজিও শুনলে একটু আটকে ওঠে, ও এনজিও, ও তো ইনকামের জায়গা, এরকম একটা বলে। তা আমি আমার এনজিও, যেটা আমি আমার ট্রাস্ট, এটা একদম আমিই চালাই, এবং আমার ছেলে রয়েছে। আমার ছেলে রিসেন্টলি এইচএসবিসি ব্যাংকে ব্যাঙ্গালোরে পোস্টিং আছে, এবং আমার ছেলেও অনেক মানে একটা ফাইটার বলতে গেলে। আমি আর আমার মানে মা আর ছেলে, আমরা বোথ স্ট্রাগলিং, অ্যান্ড আমরা ভীষণ ফাইট করি, এবং আমরা দুজনেই খুব সমাজের সোশ্যালের জন্য অনেক কিছু করতে চাই। এবং আমি দর্শকদের এবং জনসাধারণ সবাইকে বলবো এগিয়ে আসতে, আমার এই ট্রাস্টের নামটা যাতে সবাই ছড়িয়ে পড়ে। কারোর কোনো দিন কোনো কিছুতে হেল্প লাগলে দ্বিধাগ্রস্ত করতে না, আমার কাছে খবর আসলে আমি তার পাশে গিয়ে দাঁড়াবো।